ঢাকার একটা ভিডিও দেখলাম। একজন বাস চালক বলছে যে শিক্ষার্থীদের কাছে অর্ধেক ভাড়া নেওয়ার পরেও তারা যখন পরবর্তীতে মানুষের মতো মানুষ হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তখন কিন্তু তারা আর এই বাস চালক বা এই চালক সমাজদের মানে কম নেয় না বা দেখে না তেমন। তো এইটা এটা হচ্ছে ঢাকার ঘটনা। আর ঢাকাতে এটা সত্যই যে এখানে প্রায় 15 বছর 20 বছর বা এখনো রানিং সেখানে যারা অ্যাডাল্ট তাদের জন্য বা চাকরিজীবী তাদের জন্য একরকম ভাড়া, আর স্টুডেন্ট আইডি কার্ড দেখালে সেখানে অর্ধেক ধরা হয়। তো সেই জায়গা থেকে উক্ত ব্যক্তির সাথে আমি পরিপূর্ণ একমত এবং একদম যৌক্তিক একটা কথা বলেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঢাকার সেই বাস চালকের সেই কথা সেটা টেনে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ রাজশাহীতে সাম্প্রতিক জানেন যে অটো ভাড়া বৃদ্ধির একটা চেষ্টা করা হয়েছিল, এখনও চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু এই জায়গাতে তারা এই যুক্তি টেনে নিয়ে আসছে। তো এইখানে কিভাবে মানে ঢাকার সেই যুক্তি এইখানে সেট খায়। ঢাকাতে তারা আসলে 15 বছর থেকে অর্ধেক ভাড়া নিয়ে আসছিল কার্ড দেখে, কিন্তু রাজশাহী থেকে এইরকম মানে কোনো ঘটনা আমরা জানি যে শিক্ষার্থী তাই বলে তাদের ভাড়া অর্ধেক নেওয়া হচ্ছে, এরকম তো দেখি না। বরং আহ, আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকার ভাড়া 10 টাকা, শিক্ষার্থী হোক আর চাকরিজীবী হোক কোনো ক্লাসিফিকেশন করা হচ্ছে না। তাই মানে এই ওইখানকার মানে ঢাকার যেটা যৌক্তিক মানে সেটা রাজশাহীতে অযৌক্তিক। যদি অযৌক্তিকই না হতো তাহলে অন্তত যখন ভাড়া বাড়ানোর চিন্তা অটো সমিতিরা করেছিল, তখন তারা শিক্ষার্থীদের বিষয়টা মানে আলাদা রাখতো যে না, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা এরকম করব না, তাদের কাছ থেকে আগে যেভাবে যা নিচ্ছিলাম সেভাবেই করব। কিন্তু আমরা তা দেখিনি, বরং আমাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে তর্ক বিতর্ক নিয়মিত করতে হচ্ছে। তাই ঢাকার সেই উদাহরণ রাজশাহীর জন্য অযৌক্তিক বলেই আমি মনে করি। ধন্যবাদ। ঢাকার একটা ভিডিও দেখলাম। একজন বাস চালক বলছে যে শিক্ষার্থীদের কাছে অর্ধেক ভাড়া নেওয়ার পরেও তারা যখন পরবর্তীতে মানুষের মতো মানুষ হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তখন কিন্তু তারা আর এই বাস চালক বা এই চালক সমাজদের মানে কম নেয় না বা দেখে না তেমন। তো এইটা আহ, এটা হচ্ছে ঢাকার ঘটনা। আর ঢাকাতে এটা সত্যই যে এখানে প্রায় 15 বছর 20 বছর বা এখনো রানিং সেখানে যারা অ্যাডাল্ট তাদের জন্য বা চাকরিজীবী তাদের জন্য একরকম ভাড়া, আর স্টুডেন্ট আইডি কার্ড দেখালে সেখানে অর্ধেক ধরা হয়। তো সেই জায়গা থেকে উক্ত ব্যক্তির সাথে আমি পরিপূর্ণ একমত এবং একদম যৌক্তিক একটা কথা বলেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঢাকার সেই বাস চালকের সেই কথা সেটা টেনে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ রাজশাহীতে সাম্প্রতিক জানেন যে অটো ভাড়া বৃদ্ধির একটা চেষ্টা করা হয়েছিল, এখনও চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু এই জায়গাতে